ওয়েলকাম টু গ্রে ম্যাটার এনহ্যান্সার। আজকে ভারতের লোককথার আবার একটি গল্প পড়ে শোনাবো। আমি যে বইটি থেকে এই গল্পটি পড়ে শোনাচ্ছি তার নাম হলো ভারতের লোককথা এবং এই বইটি অনুবাদ করেছেন মহাশ্বেতা দেবী। আজকের গল্পটি একটি বাংলা লোককথা। গল্পের নাম মহামারী। শুরু করছি। এক সময়ে বিউবনিক প্লেগের মহামারী এশিয়াতে ছড়িয়ে পড়ে। কোটি কোটি মানুষ মরে। ভারতবর্ষের ধর্মপ্রাণ রাজা সাম্রাজ্যের বুড়ো বুড়ো জ্ঞানী পুরুতদের ডাকলেন। বললেন, মহামারী তো আমার রাজ্যের সীমানায় পৌঁছে গেছে। বলুন কি করলে প্রজাদের বাঁচাতে পারবো? পুরুতরা অনেক আলোচনা করলেন। অবশেষে তাঁদের মুখপাত্র বললেন, মহারাজ, এ হয়েছে দেবাদিদেব মহাদেবের ক্রোধে। রাজ্য জুড়ে পুজো তাজা করে তাকে প্রসন্ন করতে হবে। রাজা হুকুম দিলেন, প্রতি শিবালয়ে প্রতি বাড়িতে শিব পূজা, শিবের কাছে প্রার্থনা চলুক। লাগে টাকা, দেবের রাজকোষ। 7 দিন পূজা চলার পর স্বয়ং শিব দেখা দিলেন প্রধান পুরোহিতকে। বলো কি চাও? প্রধান পুরোহিতের চুল খাড়া খাড়া, মাটিতে লুটিয়ে সাষ্টাঙ্গ প্রণাম করে তিনি আমতা আমতা করে বললেন, হে শিব, হে বিশ্বের রক্ষাকর্তা, তুমি তো জানো আমরা কি চাই। মহামারী যে আমাদের রাজ্যপানে এগোচ্ছে, তার হাত থেকে বাঁচাও। শিব বললেন, অবশ্যই, তোমাদের প্রার্থনায় আমি তুষ্ট হয়েছি। আমার সেবক নন্দী তোমাদের দেশ পাহারা দেবে, সকল অভিশাপ থেকে বাঁচাবে। বলেই তিনি উপে গেলেন। পরদিন এ সুখ সংবাদ রাজাকে জানানো হলো। রাজা প্রতি পুরুতকে 25টা দুধেল গাই আর 50 থলে কড়ি দিয়ে বিদায় করলেন। নন্দীর কাজ মহামারী যেন সাম্রাজ্যে না ঢোকে সেটি দেখা। তিনি দিন রাত অতন্দ্র পাহারা দিচ্ছেন সীমান্তে। একদিন তিনি পাহারা দিচ্ছেন, মহামারী এক কিম্ভূত দেহ ধরে নন্দীর সামনে দাঁড়ালো। এ রাজ্যে সে ঢুকবেই ঢুকবে। নন্দী ত্রিশূল বাগিয়ে চেঁচাচ্ছেন, বেরো চোখের সামনে থেকে বজ্জাত, এক পা এগোলে ফিনিশ করে দেব। সে কিম্ভূত কি সহজে নড়ে? 2 অতিকায় মহাবলীর মধ্যে ধস্তাধস্তি লেগে গেল। এ চলল অনেক দিন ধরে। অনেক পাহাড় ধূলিসাৎ হলো, অনেক গাছ পড়লো শিকড় উপড়ে। 2 বীর তো তাদের গায়ে গিয়ে পড়ছিলেন। অবশেষে দুজনে ক্ষান্ত দিলেন। সন্ধিও হলো একটা। ঠিক হলো প্লেগ মহারাজ একটি দিন থাকবেন রাজধানীতে, একটি মানুষকে নেবেন। পরদিন সন্ধ্যায় শহরে মহা চেঁচামেচি আর হট্টগোল। জানা গেল 1 নয় 2 নয় 100 জন মরেছে প্লেগ মহামারীতে। রাজা পুরুতদের তলব করে কৈফিয়ত চাইলেন। পুরুতরা পরিমরি দৌড়লেন নন্দীর কাছে। নন্দী সব শুনে মেলে খ্যাপা ষাঁড়ের মতো দৌড়লেন প্লেগের খোঁজে। এক ভাঙা বাড়ির মেঝের ধুলোয় বসে আছে প্লেগ। নন্দী তার ঘেঁটি চেপে ধরে চেঁচাচ্ছেন, হারামজাদা, তুই তোর প্রতিজ্ঞা ভেঙেছিস। একটা নয় 100টা প্রাণ নিয়েছিস, এর দাম দিতে হবে তোকে। নন্দী ঘেঁটি ধরে আছেন, তবু প্লেগ হেসে বাঁচে না। সে বলল, ভাই হে, আমি প্রতিজ্ঞা ভাঙিনি, ক্ষেপে যেও না। একটাকেই মারলাম, যেমন কথা ছিল। 99 জন ভয়েই মরে গেল। আমি কি করতাম? ওদের সামান্য জ্বর হয়েছিল, ঠান্ডা লেগে বগল একটু ফুলেছিল। ওরা ভাবলো প্লেগ হয়েছে, ভয়েই মরে গেল। আমি ওদের মারিনি গো। নন্দী তাঁর লোহার থাবা আলগা করলেন। প্লেগ পালিয়ে বাঁচল। আজকের গল্প এটুকুই। আবার দেখা হবে পরের ভিডিওতে।